হাই, আমি মিনার্ভা। টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো বর্ণ বিশ্লেষণ। আর বর্ণ বিশ্লেষণের আজকে কি আলোচনা হবে না, রেফ, রফলা এবং জফলা যুক্ত শব্দের আজকে বর্ণ বিশ্লেষণ। চলুন দেখি এবার রেফে কি কি শব্দ রয়েছে। কর্ণ, ক যোগ অ তে ক, তারপর রয়েছে র, কর, র, তারপর মূর্ধন্য যোগ অ, কর্ণ। উচ্চারণ হচ্ছে স্বরধ্বনি আসছে তাই এখানে অ। বর্ণ, ব যোগ অ তে ব, তারপর আছে রেফ, রেফের জন্য আসলো র, তারপর আসলো মূর্ধন্য যোগ অ। এটা হচ্ছে স্বরধ্বনি যুক্ত শব্দ এটা, তাই নটা, তাই আমি অটা লিখলাম। এবার কি হচ্ছে অর্পণ, অ যোগ র যোগ প যোগ অ যোগ দন্তন্য, অর্পণ। আচ্ছা, এবার দেখো এই যে এখানে অর্পণ কথাটা, অর্পণ, এরপরে আমার কিন্তু কোনো স্বরধ্বনি আর উচ্চারিত হচ্ছে না, এটা হচ্ছে ব্যঞ্জনাত্মক ধ্বনি, যার জন্য মানে ব্যঞ্জন বর্ণে থেমে গেছে, মানে অ আর মানে অকারান্ত বা স্বরধ্বনি কোনো উচ্চারণ হচ্ছে না। এটা হচ্ছে আপন, আপন, এখানে আমি থেমে গেলাম, যার জন্য আমি এটাকে, যেহেতু এটা কোনো স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না, যা সেটা বোঝানোর জন্য আমাকে এই প্রথম বন্ধনী দিয়ে যুক্ত চিহ্ন দিয়ে অটাকে আমাদের লিখতে হবে। এটা না লিখলে এটা বোঝা যাবে না, আর এটা লিখে দিলে বোঝা যাবে যে কোনো মানে স্বরধ্বনির কোনো উচ্চারণ হচ্ছে না। এরপরে দেখুন আকর্ষণ, আ যোগ ক, কর পরে আছে অ, ক, তারপরে আসছে রেফ, রেফের পরে হচ্ছে, রেফের জন্য আসলো র, তারপরে আসলো মূর্ধন্যস্ব, তারপরে আসলো অ মূর্ধন্যস্বর জন্য, তারপর আসলো মূর্ধন্য, মূর্ধন্য। আকর্ষণ, আকর্ষণ, এখানে আমি থেমে গেলাম, এটা হচ্ছে কি ব্যঞ্জনাত্মক ধ্বনি। আর যেহেতু আমাদের লিখে দেখানোর নিয়ম এটা, যে যুক্ত চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে আমরা যদি স্বরধ্বনিকে অকে লিখে রেখে দিই, তাহলে বোঝা যাবে যে এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি, আর আমার পরে লেখার কোনো দরকার নেই। চার নক, চার নক, চ যোগ আ, তারপরে আসছে কি র, চার ন যোগ অ, ন, তারপর আসছে কি ক, ক, চার নক। আমি কিন্তু ক থেমে গেলাম, কর পরে কিন্তু ক, চার নক, অ উচ্চারণ হচ্ছে না, চার নক, থেমে গেল। তাহলে এটা হচ্ছে কি ব্যঞ্জনাত্মক ধ্বনি, আর ব্যঞ্জনাত্মক ধ্বনিকে আমরা ঠিক এইভাবে লিখে দেখাবো। তাহলে এটা বুঝতে পারলে এটা রেফ দিয়ে শব্দগুলো, এরপরে আসছি আমি আমার রফলা যুক্ত শব্দগুলো নিয়ে। চলুন এবার রফলা দিয়ে শব্দগুলোকে বিশ্লেষণ করি। রফলা দিয়ে কি রয়েছে এখানে, প্রনাম, প্র পয় রফলা, তাহলে প যোগ র, রফলার জন্য আমরা কি লিখবো র, তাহলে প যোগ র, তাহলে যোগ রর জন্য কি আসছে অ, প্র, প যোগ র যোগ অ, প্র। নাম যোগ নাম, মূর্ধন্য যোগ আকার আ যোগ ম, তাহলে প্রনাম। ম হচ্ছে কি, এখানেও আমরা পাচ্ছি কি ব্যঞ্জনাত্মক ধ্বনি ম, ম, প্রনাম, 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 আমরা উচ্চারণ করছি প্রনাম, তাহলে আর কোনো স্বরধ্বনি আসছে না, প্রনাম। আম, থেমে গেল, ম উচ্চারণ হচ্ছে লাস্টে, তাহলে এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি। আর ব্যঞ্জনাত্মক ধ্বনিকে আমরা প্রকাশ করব ঠিক এভাবে, যেভাবে আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, এই যে যোগ চিহ্ন দিয়ে তারপর আমরা অটা লিখব। প্রণাম, প্রভাত, প্রভাত, প, রফলার জন্য আসবে র, তারপর আসবে অ, প্র, অ উচ্চারণ হচ্ছে, ভাত, ভ যোগ আ যোগ ত, ত এখানে কি প্রভাত, প্রভাত, তই থেমে যাচ্ছি আমরা, তাহলে ব্যঞ্জনাত্মক ধ্বনি, এখানেও কোনো স্বরধ্বনি আসছে না, আর আমরা এইভাবে ঠিক প্রকাশ করব বন্ধনী দিয়ে যুক্ত করে, তারপর অটা লিখলে আমরা বোঝা যাবে যে এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি। আচ্ছা,
এরপর আসছে কি ক্রমিক। ক্রমিক কয় র ফলা হচ্ছে, তাহলে ক যোগ র যোগ অ, ক্র। ক্র স্বরধ্বনি আসছে ক্র, অ আসছে, তাহলে অ যোগ মিক, ম যোগ হ্রস্বই যোগ ক। এখানেও কি ক্রমিক, আমি থেমে গেলাম, তাহলে কোনো স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না, এটাও ব্যঞ্জনাত্মক ধ্বনি। এরপর দেখি ত্রিফলা। ত্রিফল, তাহলে ত যেহেতু র, র ফলা, এই জন্য র আসলো, তারপর কি আছে হ্রস্বইকার, এটা হ্রস্বই, তাহলে হ্রস্বইকারের জন্য আসবে হ্রস্বই, তাহলে ত যোগ র যোগ হ্রস্বই হলো ত্রি। এই ত্রি পর্যন্ত এটা হলো পুরো ত্রির বিশ্লেষণ। ত্রিফলা, ফ যোগ অ সাধারণভাবে রয়েছে, যোগ ল যোগ আ, এটা কিন্তু স্বরধ্বনিযুক্ত শব্দ, যেহেতু শেষে লা রয়েছে, লা আ আসছে। ত্রিফলা। শ্রাবণী, শ্রাবণী পরেরটা হচ্ছে কি শ্রাবণী। তালব বস, তারপর র ফলার জন্য আসছে র, তারপরে আছে আ যেহেতু শ্রা, ব, তারপরে আসছে ব, ব যোগ অ, ব, নি দন্তন্য যোগ দীর্ঘইকার, শ্রাবণী, শ্রাবণী। তাহলে হলো এভাবে আমরা র ফলাযুক্ত শব্দের বিশ্লেষণগুলো করলাম। এরপর আসছি আমার জ ফলাযুক্ত শব্দের বিশ্লেষণগুলো আমি করে দেখাচ্ছি। আসুন এবার জ ফলাযুক্ত শব্দগুলোর আমরা বর্ণ বিশ্লেষণ করব। তাহলে জ ফলাযুক্ত শব্দগুলো কি কি রয়েছে একটু দেখে নিই। ব্যক্তি, ব যোগ অন্তস্থ জ যোগ আ, এটা হলো ব্যয়। তারপরে ব্যক্তি, ক যোগ ত যোগ হ্রস্ব, এটা হলো ব্যক্তি। ব্যাকরণ, ব যোগ অন্তস্থ জ যোগ আ, এটা হলো কি ব্যয়। এই পর্যন্ত হলো বিশ্লেষণে ব্যয়। তারপরে ক যোগ অ যোগ র যোগ অ যোগ মূর্ধন্য। মূর্ধন্যটা কি করলাম আমরা, থেমে গেলাম, এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই স্বরবর্ণটাকে আমরা এভাবে লিখলাম। উদ্যোগ, উদ যুক্ত দ যোগ অন্তস্থ জ যোগ ও, উদ্যোগ। উদ্যোগ হর্ষটা আলাদা থাকলো, তারপরে দয় জ ফলা কিরকম হলো, দ যোগ অন্তস্থ জ যোগ অ, তাহলে হচ্ছে উদ্যোগ। তারপরে হচ্ছে কি গ, উদ্যোগ। উদ্যোগ এটাও ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই আমরা এইভাবে লিখলাম। এবার দেখুন উদ্দেশ্য, হর্ষ যেহেতু দুটো দ আছে, দ যোগ দ, তারপর আছে স্বরবর্ণ এ, তাহলে এটা কি হলো একার রয়েছে উদ্দেশ্য, তাহলে তালব্য স যোগ অন্তস্থ জ অ, এটা কিন্তু উদ্দেশ্য অ, একটা শেষে একটা স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। এরপর হচ্ছে ব্যবধান, ব তারপর জফলা যোগ আ, এটা হলো এই পর্যন্ত হলো ব্যয়। তারপরে হলো ব যোগ অ, তারপর ধান, ধ যোগ আ যোগ দন্তন্য, দন্তন্য ব্যবধান, এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই আমরা এইভাবে এটাকে লিখলাম। এই পর্যন্ত যা যা মানে দেখালাম, রেফ, রফলা এবং জফলা, এগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে বা আমার পড়ানো যদি ভালো লাগে, তাহলে পাশে থেকে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত।